নমস্কার বন্ধুরা, ইয়ানি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি একটা বিকালের রেসিপি। এই রেসিপিটা তোমাদের সবারই কম বেশি ভালো লাগে, তো সেটা আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। বাড়িতে বলতে আমি যে আসামে থাকি, কোয়ার্টারে, সেখানেই বানাচ্ছি। তো দেখো, এখানে কাঁচা পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু আমি কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার সাথে সাথে আমি ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা, এরম নিত্য নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো। আর এখানে দেখো, আমি ছোলা আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে সকাল 9টা থেকে ভিজিয়ে দিচ্ছি, আর এখন আমি এটা বানাচ্ছি সন্ধ্যের দিকে, মানে ওই 4টের দিকে বানাচ্ছি, বিকাল 4টের দিকে। তো দেখো, এতটা আমার ঠিকঠাকভাবে ভিজে গেছে সব কিছু। আর এবার আমি ওই কুচানো যে শসা পেঁয়াজ লঙ্কা ছিল সেটার মধ্যে এটা মিক্স করে নেব আর দিয়ে নিচ্ছি। দেখো, আর আমরা দুজন, মানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য এটা বানিয়েছি, তবে আমি অনেকটা বেশি পরিমাণেই বানিয়েছি। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর বিকালবেলা হোক, সকালে হোক, টিফিনে হোক, বাচ্চাদের বড়দের যে কোনো টিফিনে, লাঞ্চ বক্সে তোমরা এটা দিতে পারো। এটা খুবই পুষ্টিকর। আর এগুলো সব কিছু দেওয়ার সাথে আমি এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো। কিন্তু এখনও দেখো, আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধু এমনি এমনি শসা পেঁয়াজ লঙ্কা এগুলোর সাথে মিক্স করছি। আর এরপর দিয়ে নেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা তোমরা খুব বেশি করে দেবে, কিন্তু তোমাদের যদি ঝাঁঝ লাগে, অনেকের সর্ষের তেলটা ঝাঁঝ লাগে, সেই জন্য তোমরা সেখানে তোমাদের পরিমাণ মতো দেবে। এরপর আমি একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে আমি অল্প আদা কুচিও ব্যবহার করেছি। তো গুঁড়ো লঙ্কা দেবার পর আমি এখানে দেখো একটা মিট মশলা যেটা হয়, সেই মশলাটা ব্যবহার করছি। তোমরা হয়তো কেউ ব্যবহার করো না, কিন্তু এটা একবার ব্যবহার করে দেখতে পারো, খুব টেস্টি তৈরি হয়। তারপর আমি সস দিয়ে নিচ্ছি। আর সসটা এখানে আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে বার করছি বলে এতটা ভালো করে করতে পারিনি, সেই জন্য এরম লাগছে। যথেষ্ট পরিমাণে সস দিয়েছি। তারপর নুন দিয়ে নিলাম। নুনটা তোমরা পরিমাণ মতো দিয়ে না। আমার এখানে এইভাবে দেখো, 2 চামচ নুন দেওয়ার পরেও আমি শেষে যখন টেস্ট করেছিলাম তখন আমার নুনটা কম দিয়েছিল, তাই কম লেগেছিল। তাই তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও। এরপর আমি আমচুর পাউডার ব্যবহার করে নিলাম। আমচুর পাউডারের পর তোমরা ব্যবহার করবে, আমচুর পাউডার ব্যবহারটা নাও করতে পারো, এটা পুরোটাই অপশনাল। এরপর আমি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো ব্যবহার করে নিলাম। আর চাট মশলাটা আমি সেরকম ব্যবহার করিনি। এরপর দেখো, এখানে আমি একটু যে সানরাইজের গরম মশলাটা হয়, সেই গরম মশলাটা, গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করেছি। এটা কিন্তু টেস্টে একটু হেরফের হবে না, খুবই ভালো টেস্ট হবে, খুবই খেতে ভালো হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। আমার এই পদ্ধতিতে খুব সহজ, ইজি এবং কম খরচায় হবে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো। আর আমি এখানে পাতিলেবু ব্যবহার করিনি, কিন্তু পাতিলেবুও ব্যবহার করা হয়। তো আজকে আমার পাতিলেবুটা ছিল না বলে আমি পাতিলেবুটা ব্যবহার করিনি। আর এইভাবেই বলতে বলতে দেখো, আমার খুব ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেছে। আর এটা খেতে যে কতটা দুর্দান্ত হয়েছিল কি বলবো, মুড়ির সাথে এমনিও শুধু তোমরা খেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার আসাম থেকে তোমরা কে কে দেখছো সেটাও কমেন্ট করে জানাও। এখানে